আপনারা যারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত, কেউ বা চাকরি বাকরি করেন, কেউ হাউসওয়াইফ বা কেউ বিভিন্ন পড়াশোনা করছেন, তো যারা চান যে আপনারা কলেজে না গিয়ে আপনাদের যে গ্র্যাজুয়েশনটা সেটা কমপ্লিট করবেন, তো তাদের সকলের জন্যই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে এবছর অর্থাৎ 2025-26 সেশনের ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের নোটিফিকেশান জারি করা হয়েছে। তো এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন গ্র্যাজুয়েশনে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কোন সাবজেক্টের জন্য কোর্স ফি কত, কীভাবে অ্যাডমিশন নিতে হবে, কলেজ যেতে হবে কি না, বই কোথায় পাবেন, কত বছরের কোর্স, এ টু জেড সব কিছু ডিটেলসে। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় শোনা করে শুরু করা যাক। তো দেখুন, এটা হলো 2025-26 সেশনের অ্যাডমিশনের নোটিফিকেশান। তো এখানে দেখুন, প্রথমেই বলি যে এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েশনটা করানো হয় সেটা ভ্যালিড কিনা, ঠিক আছে, গ্রহণযোগ্যতা কতটা। তো দেখুন, এটা কিন্তু যে ইউজিসি, ঠিক আছে, ইউজিসির যে 18/7/2025 যে নোটিফিকেশান জারি করেছিল রিকমেন্ডেশান, সেই অনুযায়ী কিন্তু এর যে কোর্সগুলো সেইভাবে কিন্তু সাজানো। অর্থাৎ আপনারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে আপনারা এ টু জেড সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু বসতে পারবেন, ঠিক আছে। নর্মাল রেগুলার কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনারা গ্র্যাজুয়েশন পাশ করলে ঠিক তার ভ্যালু যতটা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করলেও কিন্তু তার ভ্যালু ঠিক সেম ততটাই, ঠিক আছে। সরকারি ক্ষেত্রে এর কোথাও কিন্তু কোনো 19-20 নেই, কারণ এটা কিন্তু একদম ইউজিসি অ্যাপ্রুভড। আর এবার আসি যে এটা কিন্তু 4 বছরের কোর্স, এর আগে পর্যন্ত কিন্তু 3 বছর করে ছিল, কিন্তু যেহেতু ইউজিসি থেকে এবছর 4 বছর যে গ্র্যাজুয়েশন সেটা ম্যান্ডেটরি করে দিয়েছে, সেই জন্য এবার থেকে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই যে ইউজি যেটা গ্র্যাজুয়েশান, এটা কিন্তু 4 বছরের কোর্স, ঠিক আছে। তো ডিটেলস আমি পরে আসছি। তো প্রথমে বলে দিই যে এখান থেকে আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা সমস্ত আর্টস গ্রুপের মধ্যে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ঠিক আছে, এডুকেশান সব নিতে পারবেন। আপনারা বিকম নিয়ে করতে পারবেন, ব্যাচেলার অফ কমার্স আছে, ঠিক আছে। আর তার সাথে আপনারা সায়েন্স গ্রুপের মধ্যে আছে ম্যাথ, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি আর জিওগ্রাফি। এবার বলি যে কোন সাবজেক্টের অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। তো প্রথমে সায়েন্স গ্রুপগুলো নিয়ে বলি যে সায়েন্স গ্রুপ যেগুলো বললাম আমি, ম্যাথ, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি আর জিওগ্রাফি, এই প্রত্যেকটা এই 5টা বিষয়ে আপনারা অ্যাডমিশন নিতে গেলে আপনাদের যে এইচএস, সেই এইচএসে কিন্তু আপনাদের 50% মার্কস সেই বিষয়ে থাকতে হবে। অর্থাৎ যে বিষয়ে অ্যাডমিশন নেবেন, কেউ ম্যাথে যদি অ্যাডমিশন নিতে চান তাহলে আপনাদের যে এইচএস লেভেল অর্থাৎ 10+2 লেভেল, সেই তার 10+2 অর্থাৎ এইচএস হলেও হবে, আবার কেউ যদি ভোকেশনালতে করেন তাহলেও হবে, মানে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাতে আপনাদের সেই বিষয়ে পার্টিকুলার মানে ম্যাথে 50% নাম্বার থাকলে আপনারা ম্যাথে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। এবার আর্টস গ্রুপের ক্ষেত্রে আসি। আর্টস গ্রুপে বাংলা, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এই সমস্ত যে পেপারগুলো আছে এতে কিন্তু কোনো পার্সেন্টেজ নেই। আপনারা যদি এই উচ্চ মাধ্যমিক পাস হন, উচ্চ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মানে ভোকেশনাল যদি পাস হন, তাহলেও কিন্তু আপনারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাডমিশন নিতে পারবেন, ঠিক আছে। এতে কিন্তু কোনো পার্সেন্টেজ লাগবে না। আর যদি কেউ ইংলিশ নিয়ে আপনারা গ্র্যাজুয়েশন করতে চান, তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু আপনাদের এইচএসে 40% মার্কস থাকতে হবে ইংলিশে, কিংবা ভোকেশনাল যদি কেউ 10+2 করে থাকেন ভোকেশনালে, তাতে ইংলিশে 40%-এর উপরে মার্কস থাকলে কিন্তু হবে, ঠিক আছে। আর এডুকেশনের ক্ষেত্রে আপনারা যদি এডুকেশনে অনার্স নিতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 45% মার্কস লাগবে, ঠিক আছে, এইচএসে, তাহলে কিন্তু আপনারা পারবেন। আর বিকম করতে গেলে আপনাদের কিন্তু নর্মাল পাস হলেই হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা বিকম অ্যাডমিশন নিতে পারবেন। তো এই হলো টোটাল অ্যাডমিশনের প্রসেসটা বলে দিলাম, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম। এবার বলি যে আপনাদের এবছর থেকে কিন্তু 4 বছরের কোর্স যেটা বললাম, এখানে কী হবে, প্রথম বছর যেটা সেটা হলো ইউজি সার্টিফিকেট কোর্স হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ার কমপ্লিট করলে আপনাদের ইউজি সার্টিফিকেট কোর্স আপনারা হবে, ঠিক আছে, যেটা 48 ক্রেডিট আপনাদের মিনিমাম তুলতে হবে। মানে আগে যেরকম মার্কস ছিল, এবার মার্কসটা চেঞ্জ হয়ে ক্রেডিট হয়েছে। তারপরে আপনারা যখন 2 বছর কমপ্লিট করবেন, তখন আপনাদের বলা হবে ইউজি ডিপ্লোমা সার্টিফাইড, ঠিক আছে, ইউজি ডিপ্লোমা কমপ্লিট হলো, সেটা তাতে আপনাদের মিনিমাম 92 ক্রেডিট আনতেই হবে, ঠিক আছে। 3 বছর যখন কমপ্লিট করবেন, তখন কিন্তু ইউজি ডিগ্রি হলো, ঠিক আছে, 136 ক্রেডিট আপনাদের কমপ্লিট হলো, মানে মিনিমাম স্কোর করতে হবে 136-এর ওপর করতে হবে, ঠিক আছে। আর যখন 4 বছর পুরো ফুল কমপ্লিট করে ফেলবেন, তখন সেটা হবে ইউজি ডিগ্রি অনার্স, ঠিক আছে, মানে অনার্স নিয়ে আপনাদের ডিগ্রিটা কমপ্লিট হলো। এতদিন পর্যন্ত কিন্তু 3 বছরেই কিন্তু অনার্স ডিগ্রি ছিল, সেটা এখন 4 বছর করা হয়েছে। এবং এই অনার্স পেতে গেলে আপনাদের টোটাল এই 4 বছরের পরীক্ষা মিলে 176 ক্রেডিট আনতে হবে, ঠিক আছে।
এবার বলি কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে প্রথমে বলে দিই। এবার সেটা হলো আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু 1/8/2025 তারিখ সকাল 10টা থেকে খুলবে এবং 30/8/2025 তারিখ 30শে আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত চালু থাকবে, ঠিক আছে। এবার এটা পরবর্তীতে বাড়াতে পারে, তো যদি বাড়াই আমি তার আপডেট অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই তার আপডেট দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, কেউ যদি পরে দেখে থাকেন। আর যারা তার আগেই দেখছেন তাদের বলবো যে আপনারা লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না। লাস্ট ডেটে অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে, আপনারা প্রথম দিকেই কিন্তু যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে প্রথম দিকে অ্যাডমিশনটা হয়ে যাবেন, ঠিক আছে। এবার অ্যাডমিশন নেওয়ার পর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে অনলাইনে ফিসটা সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। অনলাইন অফলাইন দুভাবে ফিস সাবমিট করতে পারবেন, তারপর আপনাদের যে এনরোলমেন্ট যে সার্টিফিকেট প্রফেশনালটা সেটা আপনাদের জেনারেট হয়ে যাবে। এই হলো টোটাল বিষয়। এবার আপনাদের কোন সাবজেক্টের ক্ষেত্রে কোর্স ফি কত সেটা বলে দিই। তো অ্যাডমিশনের সময় আপনাদের বিএ আর বিকম যে পেপারগুলো আছে, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন, কমার্স, এই সব ক্ষেত্রে আপনাদের 5,050 টাকা করে লাগবে, ঠিক আছে। আর পরের বছরগুলোতে মানে 4 বছরের প্রথম বছর তো অ্যাডমিশনে হয়ে গেল, বাকি বছরগুলোতে শুধু 4,300 করে কিন্তু লাগে, ঠিক আছে। ওটা রিনিউয়ালের সময় দিতে হয়, ঠিক আছে। এবার আসি কেমিস্ট্রি, জুওলজিতে 7,250 টাকা লাগবে অ্যাডমিশনে, জিওগ্রাফি আর বোটানিতে 7,050 টাকা, আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 6,650 টাকা। এই টাকাটা কিন্তু লাগে অ্যাডমিশনের সময়। এবার বলি যে আপনাদের কলেজ যেতে হবে কি না। তো এক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ অনলাইন। অ্যাডমিশনের জন্য আপনাদের কলেজ যেতে হবে না, আপনাদের ক্লাস করার জন্য কলেজ যেতে হবে না, ঠিক আছে। এমনকি অ্যাডমিট অনলাইনে দেয়, অ্যাডমিটের জন্য কলেজ যেতে হবে না। অ্যাসাইনমেন্ট অনলাইন হয়, অ্যাসাইনমেন্টের জন্য কলেজ যেতে হবে না। শুধুমাত্র আপনাদের যে কদিন পরীক্ষা, মানে যে কটা পেপার সে কটা পেপার পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষার দিন শুধু কলেজ যেতে হবে আপনাদের, ঠিক আছে। একটা ইয়ারে ওই 8টা-10টা করে পেপার থাকে, সে 8-10 দিন শুধু কলেজে গিয়ে পরীক্ষাগুলো দিতে হবে, ঠিক আছে। এই হলো বিষয়। তাছাড়া কিন্তু আপনাদের কলেজে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, ঠিক আছে। এবার আসি আপনাদের ডিটেলসটা, মানে প্রসেসটা। তো প্রসেসের প্রথমে আছে আপনাদের রেজিস্টার করতে হবে। আপনারা যখন অনলাইন পোর্টালে যাবেন তখন রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে আপনাদের কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন সেই সাবজেক্ট ডিটেলস সেগুলো চুজ করতে হবে। চুজ করার পর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পরে সেই ডকুমেন্টটা ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে আসার পরে যদি ভেরিফাইড কমপ্লিট হয়ে যায় তখন আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। যদি ভেরিফাই কোনো রকম কোনো সমস্যা থাকে তখন আপনার রিচেকিংয়ের জন্য পাঠাবে, ঠিক আছে। তখন আপনাদের যে সমস্যা সেটা মানে ক্লিয়ার করে দিয়ে তখন আবার নতুন করে ভেরিফাইয়ের জন্য পাঠাতে হবে। ভেরিফাই সাকসেসফুল হলে তবেই আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে। এবং ফিস পেমেন্ট হয়ে গেলে একদম লাস্টে আপনাদের ডিইবি আইডি যেটা আছে সেটা কিন্তু আপনাদের সাবমিট করে দিতে হবে। তো এটা সাবমিট করলে আপনাদের যে অ্যাডমিশনের প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কিন্তু কলেজে যেতেই হবে না, আপনারা সব কিছু ঘরে বসেই করতে পারবেন। আর আপনারা যদি নিজেরা কিন্তু ঘরে বসে যদি করতে ভয় পান, আপনারা ইনস্টিটিউট অফ ফিউচার থেকে আপনাদের যে অ্যাডমিশন টোটাল প্রসেসটা সেটা কমপ্লিট করে নিতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা শুধু অ্যাডমিশন বা রিনিউয়াল বা এক্সাম ফর্ম ফিল আপই নয়, আপনারা যে ফাইনাল পরীক্ষার যে নোটস সাজেশান সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে মোর অপশন দেবে, মোড়ে টাচ করলে নিচে ডিসক্রিপশনে একদম প্রথমে আপনারা ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো সেখানে একবার যোগাযোগ করে নিতে পারেন। এবার বলি যে বই কোথায় পাবেন। তো যখন আপনারা অ্যাডমিশন নেবেন তখন ওখানে কিন্তু একটা অপশান থাকবে, ঠিক আছে, এসএলএম আর ইএসএলএম সিলেক্ট করার। তো অর্থাৎ আপনারা এসএলএম নেওয়ার অর্থ হলো সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, মানে বইগুলোর নেওয়া। আর ইএসএলএম মানে বই না নিয়ে আপনারা তার পিডিএফ কপি নেবেন, ঠিক আছে, বইয়ের যে টাকাটা সেটা বেঁচে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো আপনারা যদি নিজেরা করতে না পারেন অবশ্যই ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করে নেবেন। আর কীভাবে আপনারা নিজেরা করবেন তাই নিয়েও কিন্তু ডিটেলস আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিওর নামের উপর টাচ করে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে যারা পারবেন তারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে অ্যাডমিশনটি কমপ্লিট করে নিতে পারবেন। আর যদি আমার কাছে আপনারা জিজ্ঞাসা করেন যে কোনটা বেটার, এসএলএম বেটার না ইএসএলএম বেটার, তো সেক্ষেত্রে আমি বলবো যে এসএলএম মানে যে বইগুলো দেয় সেগুলো সাধারণত মানে যত স্টুডেন্ট দেখেছি আমি খুব একটা পড়ে না, ঠিক আছে। সবাই কিন্তু শেষ দিকে গিয়ে নোট কিনেই পড়ে, মানে সাজেশন যেটা সাজেশন নিয়েই পড়ে। কারণ এত হিউজ সিলেবাস, আর সবাই যারা ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় বেশিরভাগ স্টুডেন্টটাই কোনো না কোনো চাকরির সাথে যুক্ত, টাইম পায় না, বা অন্য কোনো কাজবাজের সাথে যুক্ত, বা কেউ হাউস ওয়াইফ, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, তো টাইম পায় না বলেই ওপেনে অ্যাডমিশন নেয়। তো সেক্ষেত্রে এসএলএম না নিলে যে টাকাটা বেঁচে যাচ্ছে প্রায় 1,000-1,200 টাকা মতো বেঁচে যায়, সেই টাকা দিয়েই আবার যে বিভিন্ন সেন্টার থেকে আপনারা সাজেশন বা নোট কিনতে পেয়ে যাবেন। তো সেই সাজেশন নোট নিয়ে পড়লে আপনাদের অনেকটা কম পড়াতে অনেকটা বেশি নাম্বার তুলতে পারেন, ঠিক আছে। এবং বাকিটা আপনাদের পার্সোনাল ডিসিশন। তো এই হলো টোটাল বিষয়টি। এছাড়া যদি আপনাদের আদার্স আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে নেক্সট আরও একটি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।